সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা এখন আবুধাবিতে আছি। তো আবুধাবি এরপরে আজমান, এখন আমরা আল আইনে আছি। তো এখানে গুরুত্বপূর্ণ দেখার জায়গা হলো যে এখানে একজন বিখ্যাত সাহাবী কাব ইবনে জুহাইর, উনি আগে কাফির ছিলেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনা করত, বিভিন্ন রকমের খারাপ ভাষা ব্যবহার করত, কবিতা আবৃত্তি করতো, কবিতা লিখত। তো পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে যখন বিজয় লাভ করছেন, তখন তার এক ভাই তাকে পত্র লিখে জানাইছে যে ভাই তুমি হয় মুসলমান হয়ে যাও, নয় দেশ থেকে চলে যাও, নয় মুসলমান তোমাকে হত্যা করবে। তখন সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে তার জীবন সংকীর্ণ হয়ে গেছে, এখানে থাকা যাবে না। তখন সে একজন আনসারি সাহাবীর কাছে আসছে, আইসা বললো যে আমি মুসলমান হয়ে যাবো। তখন তাকে সে ওই আনসারি সাহাবী বললেন হ্যাঁ তুমি তোবা করো। তো তোবা করে সে মুসলমান হয়ে গেছে। পরবর্তীতে তোবা করছে। তোবা করে সে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বললেন যে আমি একজন ব্যক্তি, সে কাফের থাকলে অথবা অমুসলিম থাকলে বা সে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার কোনো দোষ ত্রুটি বা তার কোনো অপরাধ হবে কিনা, তাকে ক্ষমা করা হবে কিনা, ক্ষমা পাবে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ ক্ষমা পাবে। তখন সে তার নাম বললো যে আমি কাব ইবনে জুহাইর। তখন এই কথা শুনে একজন সাহাবী লাফায় উঠলেন, তাকে হত্যা করার জন্য উদ্যত হলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন থামো, তাকে তুমি হত্যা করো না, কেননা সে যেহেতু তোবা করছে, সে মুসলমান হয়ে গেছে, এখন সে তার গুনাহ মাফ হয়ে গেছে, সুতরাং তাকে তুমি হত্যা করো না। এই সেই কাব ইবনে জুহাইর, একজন বিখ্যাত কবি, আরবি কবি, সাহিত্যিক। তো এখানে তার কবর আপনারা দেখতে পাইতেছেন। তো আমরা এখানে আসছি এবং জিয়ারত করছি, এবং এখানে আরও অনেক কবরস্থান এখানে আছে, অনেক লোক এখানে জিয়ারত করলাম। তো আলহামদুলিল্লাহ, তারপরও আমরা একজন সাহাবী ক্ষমা পাওয়া করতে একজন কবি সাহাবী পাইলাম, ওনার কবর এখানে আসলাম, আমরা জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা পরবর্তীতে অন্য জায়গায় ইনশাল্লাহ আরও দেখার জায়গা আছে আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদা দেখা